তবু জব্দ কি হলাম আমরা? কাশী বিশ্বনাথ মন্দির, দর্জিপাড়া স্ট্রিট, হেসেল ঘর, উঠোন, খড়খড়ি সব ছাড়িয়ে যে মা তো চাই তোমার মন যেতে স্বাধিকার দেখাচ্ছিল তোমার। তুমি যাওয়ার আগে বলো গাড়িওয়ালা ডাকতে হবে। আর যদি আমি না যাই, যদি আমি এখানেই থাকি আপনার কাছে? আসলে যুবতী মেম সাহেব, বিধবা যে সাধারণ রক্তমাংসের নারী, কিন্তু সেসব যে আমার অন্যায় তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সমাজ। আমরা তো মেয়ে, আমাদের চিন্তা নমস্কার, আমি দেবযানী ঘোষ, পেশায় একজন অ্যাডভোকেট, কিন্তু আমার একটি ছোট্ট ফাউন্ডেশন আছে, তার নাম অলোক ফাউন্ডেশন। আমরা এখন বর্তমানে রূপান্তরকামীদের নিয়ে কিছু কাজ করছি। 3 সেপ্টেম্বর 2024 আমরা নিয়ে আসছি অরুণ আলোয় ঋতু যাপন, ঋতু উৎসব। আমাদের শ্রদ্ধার্ঘ আমরা জানাবো উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারকে, কারণ সেদিন তার জন্মদিন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন থাকবে ঋতুপর্ণ ঘোষ, যিনি রূপান্তরকামীদের হয়ে একটা বার্তা ছিল সমাজে। আর মূল আকর্ষণ হলো এই রূপান্তরকামীরাই ঋতুপর্ণ ঘোষের কিছু অ্যাওয়ার্ড উইনিং ফিল্মসের নায়িকা হিসেবে একটি বিশেষ উপস্থাপনা করবে। আর তার সঙ্গে আমরা ঋতু সম্মান দেব কিছু বিশিষ্ট মানুষজনকে। আপনারা আসুন, আপনারা এই উপস্থাপনা উপভোগ করুন সবার সাথে। এবং আমরা চাই যে এই যে রূপান্তরকামীরা জনসাধারণের মধ্যে মিশতে চাইছে, একটা প্ল্যাটফর্ম চাইছে, সেইটা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে দিতে পারি, যা স্বপ্ন ছিল ঋতুপর্ণ ঘোষের। তাই তার জন্মদিন 31শে অগস্ট উপলক্ষে আমরা নিয়ে আসতে চলেছি ঋতু উৎসব। আপনারা সবাই থাকবেন। এই প্রয়াসে আমাদের পাশে রয়েছে রুদ্র পলাশ, 5 জন রূপান্তরকামী মিলে একটি নাচের দল তৈরি করেছে, যার প্রধান হচ্ছে মেঘ সায়ন্তনী ঘোষ। এই 5 জন রূপান্তরকামী মানুষ নিজেদের প্রতিষ্ঠার জন্য কিভাবে এই নাচের মাধ্যমে লড়াই করছে এবং পাশাপাশি আরও কিছু রূপান্তরকামীদের প্ল্যাটফর্ম দিচ্ছে, সেইটা আপনারা নিজের চোখে দেখার জন্য আসুন আমাদের সাথে জয়েন করুন 3 সেপ্টেম্বর 2024 জ্ঞান মঞ্চে বিকেল 5টা নাগাদ। তাহলেই আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধা দিতে গেলে কিভাবে আন্তরিকভাবে এই রূপান্তরকামীরাও পারে, ওরাও যে পারে ওদের মনোবল বাড়াতে। আপনারা প্লিজ আসুন, ওদের সঙ্গে থাকুন, ওদের পাশে থাকুন, ওদের উৎসাহ দিন। ধন্যবাদ।